নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে আমরা ব্রাদার্স 2541 মাল্টিফাংশনাল প্রিন্টার্স উইথ ওয়াইফাইয়ের আনবক্সিং এবং ইনস্টলেশন পুরোটা দেখব। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবেন। বন্ধুরা, এটা আমরা অফলাইনে পারচেস করেছি। অফলাইনে যখন আপনারা পারচেস করবেন, আপনারা দাম এবং অনলাইনে দামের সঙ্গে কিছুটা হেরফের হয়, এটা আপনারা জানেন। তো যাই হোক, তো প্রথমে যখন আনবক্সিং করার পর প্রথমে আপনারা যখন ওপেন করবেন, দেখবেন আপনাদেরকে একটা ইউএসবি কেবল এখানে দেওয়া হবে, একটা ড্রাইভার সিডি এবং প্রিন্টার্স গাইড বুক আপনারা কিন্তু এর সাথে পাবেন। তো প্রিন্টার্স গাইড বুকে আপনারা খুললে সমস্ত কিছু দেখতে পাবেন। ড্রাইভার সিডি আপনাদেরকে ইনস্টল করতে হবে। ইনস্টল করে নেবার পরেই কিন্তু প্রিন্টারটা সেট আপ হবে। তো তার আগে আমরা প্রিন্টারটা একটু আগে আনবক্সিং করে নিই। দেখুন, এইভাবে প্রিন্টারটা কিন্তু আপনাদের থার্মোকলের ওপর এবং নিচে করে এইভাবে সাজিয়ে রাখা থাকে। প্রিন্টারটি আমরা যেখানে সেট আপ হবে সেই জায়গায় রাখবার পরে উপরের দিকে এই যে অপশানটা দেখছেন আপনারা, এখান থেকে কিন্তু আপনারা ডাইরেক্ট স্ক্যান করে আপনারা কিন্তু এখান থেকে আপনাদের প্রিন্ট নিতে পারবেন। আর নিচের যে ট্রেটা দেখছেন, এখান থেকে কম্পিউটার থেকে আপনারা যখন কোনো প্রিন্ট আউট দেবেন, এটা কিন্তু এখান থেকে আপনারা প্রিন্ট আউট দিতে পারবেন। স্টেপ বাই স্টেপ আমরা পুরোটাই দেখব। তো প্রথমে আপনারা যখন প্রিন্টারটা সেট আপ করতে যাবেন, অবশ্যই কিন্তু প্রিন্টারের উপরে যে প্লাস্টিকের যে কভারগুলো দেওয়া থাকে, সেই কভারগুলো কিন্তু খুব সাবধানবশত আপনারা কিন্তু এখান থেকে রিমুভ করবেন। যখন আপনারা রিমুভ করবেন, দেখবেন আপনাদের সামনে এরকম একটা কমলা কালারের আপনাদের কিন্তু মানে পেপার দেওয়া থাকে, সেটাকে কিন্তু খুব সাবধানবশত আপনাদের কিন্তু রিমুভ করে দিতে হবে। এই জায়গাটা আপনারা দেখছেন, এটা হচ্ছে স্ক্যানিংয়ের জায়গা। এখান থেকেও কিন্তু একটা আপনাদের হালকা পেপার কোট করা থাকে, এই পেপারটাকেও কিন্তু আপনাদেরকে রিমুভ করে দিতে হবে। এই জায়গাটা ভালো করে লক্ষ্য করবেন, এটা হচ্ছে আপনাদের পেপার রাখবার জায়গা। পেপার আপনার কাছে যেটা যেরকম থাকবে, মানে A5, A4, A6 যেরকম ধরনের পেপার থাকবে, সেটা কিন্তু আপনারা সেই হিসাবে অ্যাডজাস্ট করবেন। এবং এটা টোনার আপনাদেরকে কিন্তু আপনাদের প্রিন্টারের সাথেই দেওয়া হবে। এই টোনারটা আপনারা রিমুভ করে টোনারটা কিন্তু আপনাদেরকে ইনস্টল করতে হবে। তো কীভাবে ইনস্টল করবেন সেটা একটু দেখে নিন। টোনারটা আপনারা যখন বক্স থেকে আপনারা রিমুভ করবেন, মানে প্লাস্টিকের কভার থেকে রিমুভ করবেন, উপরের দিকে দেখবেন এরকম একটা অরেঞ্জ কালারের কভার থাকে, জাস্ট ওটা একটু রিমুভ করে দেবেন। রিমুভ করে দেওয়ার পরে প্রিন্টারের একদম ফ্রন্টের সাইডে দেখুন, এটা আমাদের ওপেন করাই আছে। দেখুন, এইভাবে আপনাদের যেখানে টোনার আপনাদের ইনস্টল করতে হবে, সেই প্লেটটা এইভাবে আপনারা সামনের দিকে টেনে বের করবেন। যদি অসুবিধা হয় তাহলে পুরো প্লেটটাকে আপনারা বাইরে বের করে নিতে পারবেন। নেওয়ার পরে টোনারটা কিন্তু এইখানে আপনারা ভালোভাবে সেট আপ করে দেখুন, সেট আপ করে নেবেন ঠিক এইভাবে। কোম্পানি ক্লেম করে যে একটা টোনারে মোটামুটি 2600 পেজ আপনারা প্রিন্ট আউট করতে পারবেন, এবং এটা কিন্তু বোথ সাইড প্রিন্টিং। তো এরপরে আপনারা কিন্তু আপনাদের ইউএসবি যে কেবল যেটা আপনাদেরকে প্রিন্টারের সঙ্গে দেওয়া হয়েছিল, সেটা কিন্তু আমরা আমাদের সিপিইউর সাথে আমরা কানেক্ট করছি। এরপরে যে ড্রাইভার সিডিটা দেওয়া হয়েছিল, ড্রাইভার সিডিটা আমরা কম্পিউটারে ইনস্টল করছি। ইনস্টল করে নেবার পরে আপনারা আপনাদের প্রিন্টারটা সিলেক্ট করবেন। করে নেওয়ার পরে এখানে দেখুন বিভিন্ন পেজের অপশান দেওয়া রয়েছে, A5, A4, A6 বিভিন্ন রকম পেজের অপশান দেওয়া রয়েছে। আপনারা যে ধরনের পেজ প্রিন্ট আউট করতে চান, সেটা জাস্ট আপনারা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করলে দেখবেন বাঁ দিকের দিকে দেখবেন প্রিন্টারের পেজের যে সাইজ, এটা আপনাদের সেই মতো অ্যাডজাস্ট হয়ে যাবে। অ্যাডজাস্ট হয়ে যাওয়ার পরে তলার দিকে দেখুন আপনাদের একটা প্রিন্ট বলে অপশান দেখাচ্ছে, জাস্ট প্রিন্টে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন প্রিন্টারের ব্যাক সাইডে আপনাদের কিন্তু একটা জায়গা রয়েছে, সেখান থেকে